প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তার দিকে তাকিয়ে বিশ্বের জনগণ বাংলাদেশকে হিসাব করবে। তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে, খুবই স্বাভাবিক। এটা গণতন্ত্রের সৌন্দর্য। অল্পতে ধৈর্য হারালে 18 কোটি মানুষের দায়িত্ব পালন করবেন কিভাবে? 70 ভাগ মানুষের রায়কে আপনারা অপমান অগ্রাহ্য করছেন। জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। যে সরকার জনরায় মানে না, সেই সরকার জনগণের সরকার হতে পারে না। বাংলাদেশের জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতা নতুন বাংলাদেশ গঠনের সংগ্রামী ব্যক্তিত্ব, বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান। ডাক্তার শফিকুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। 11 দলীয় জাতীয় ঐক্য চট্টগ্রাম বিভাগীয় আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, মঞ্চে বসা সম্মানিত অতিথিবৃন্দের মধ্যে রয়েছেন জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ, জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক, তরুণ জননেতা জনাব নাহিদ ইসলাম, বীর চট্টলা তথা বাংলাদেশের মানুষের অহংকার, মহান মুক্তিযুদ্ধের সূচনা লগ্নে জীবন বাজি রেখে অস্ত্র যারা হাতে নিয়েছিলেন, আপনাদের সেই অহংকার ডক্টর কর্নেল অলি আহমদ বীর বিক্রম, এলডিপির সম্মানিত চেয়ারম্যান। মঞ্চে রয়েছেন এই উপমহাদেশের প্রসিদ্ধ হাদিস বিশারদ শায়খুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেবের সুযোগ্য সন্তান শায়খুল হাদিস আল্লামা মামুনুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত আমির। মঞ্চে উপবিষ্ট রয়েছেন খেলাফত মজলিস, এবি পার্টি সহ জাগবা সহ বিভিন্ন পার্টির সম্মানিত শীর্ষ নেতৃবৃন্দ। প্রিয় চট্টলাবাসী, আমি মহান রবের শুকরিয়া আদায় করছি। জাতির প্রয়োজনে আল্লাহ তাআলা আপনাদের সামনে আজকে আমাদেরকে এখানে দাঁড়াবার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আপনারা ভাগ্যবান। এই চট্টগ্রাম দিয়ে এই অঞ্চলে ইসলাম প্রবেশ করেছে। এই চট্টগ্রাম মহান মুক্তিযুদ্ধের আওয়াজ এবং আহ্বান, স্বাধীনতার ঘোষণা সারা দেশবাসী বিশ্ববাসীকে ছড়িয়ে দিয়েছে। এই চট্টগ্রাম আল্লাহ রসুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে শাহবাগ চত্বরে যারা বাজার বসিয়েছিল, তাদের দুঃস্বপ্নকে তছনছ করে দিয়েছিল। হেফাজতে ইসলামের আহ্বানে এই চট্টগ্রাম আরও গর্বিত। বর্তমান সরকারের আমলে সর্ববিষয়ে বিশারদ একজন সর্বমন্ত্রীও আপনারা পেয়েছেন। সত্যি আপনারা ভাগ্যবান। এইরকম আর একটা জেলা নাই যে এক মন্ত্রী সকল মন্ত্রণালয় চালায়, এমনকি প্রধানমন্ত্রীর কথা থাকে বলতে হয়। আমার একটু কষ্ট লাগে না, নিজেদের সন্তানকে বুহা বলতে নেই। আর নিজের ছেলে কানা হলেও তো পদ্মলুচর। সম্মানিত বন্ধুগণ, আমার কষ্ট লাগে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য। তার আশেপাশে কাদেরকে উনি বসিয়েছেন? উনি কুমিল্লায় এসে পিজের দেন, ফরিদপুরে গিয়ে সয়াবিন তেল দেন, তিনি দিনাজপুরে গিয়ে আম উপহার দেন, সিলেটে গিয়ে 9 ঘন্টা উপহার দেন, সংসদে গিয়ে প্রাথমিক বিশ্ববিদ্যালয় উপহার দেন। আর কক্সবাজারে এসে বলেন যে বিরোধী দল
এই বাজেটে মাদক এবং ধূমপান জাতীয় দ্রব্যের ট্যাক্স বাড়ানো হয়েছে বলে বিরোধী দল তার বিরুদ্ধে প্রতিবাদ করে মিছিল করেছে। মিথ্যা, ভুয়া। বিরোধী দলের কেউ এটা করে নাই। আমার করুণা লাগে। প্রধানমন্ত্রীর এই পদটা রাষ্ট্রীয় পদ, তিনি রাষ্ট্রের প্রধান নির্বাহী। তার দিকে তাকিয়ে বিশ্বের জনগণ বাংলাদেশকে হিসাব করবে। তার মুখ দিয়ে যদি অনবরত এই সমস্ত ভুলভাল কথা বের হতে থাকে, বাংলাদেশ লজ্জিত হবে, ক্ষতিগ্রস্ত হবে। এদেরকে চিহ্নিত করুন। যারা আপনাদেরকে ভুল বুঝাচ্ছে, আপনার সম্মান মানে বাংলাদেশের সম্মান যারা ধ্বংস করছে, এদের ব্যাপারে ব্যবস্থা নিন। নইলে ক্ষতিগ্রস্ত শুধু আপনি হবেন না, গোটা জাতিকে আপনি ক্ষতিগ্রস্ত করবেন। এবারকার বাজেট বিরোধী দল প্রতিক্রিয়া জানাবে, খুবই স্বাভাবিক। এটা গণতন্ত্রের এসেন্স, এটা গণতন্ত্রের সৌন্দর্য। এতে রাগ করার কি আছে? অল্পতে ধৈর্য হারালে 18 কোটি মানুষের দায়িত্ব পালন করবেন কিভাবে? হ্যাঁ, জনগণ সমর্থন দিবে, প্রশংসা করবে। জনগণ যখন দেখবে জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আপনি এবং আপনার সরকার আন্তরিক। কিন্তু জনগণ যখন দেখবে 70% মানুষের রায়কে আপনারা অপমান অগ্রাহ্য করছেন, জনগণ বসে বসে আঙ্গুল চুষবে না। রায় দিয়েছে জনগণ, মানতে হবে সরকারকে। যে সরকার জনরায় মানে না, সেই সরকার জনগণের সরকার হতে পারে না। সংসদে তারা বলেন তাদের হিসাব অনুযায়ী বিভিন্ন মেকানিজমে সরকারে গিয়ে এখন বলছেন 51% মানুষ তাদেরকে ভোট দিয়ে সরকার গঠনের সুযোগ দিয়েছে। ভালো কথা, কিন্তু 70% মানুষ যে ভোট দিয়ে বলেছে গণভোটের গণরায় মানতে হবে, সেটা মানছেন না কেন? 51% বুঝতে পারলেন, 70% বুঝতে পারেন না? হ্যাঁ, 9.5 ঘন্টা বললে আসলে হিসাব মিলাইতে সমস্যা হবে। হিসাব মিলানোর জন্য ভালো মানুষ পাশে রাখুন, জাতিকে নেতৃত্ব দেওয়ার জন্যে, যাদের অন্তরে দেশপ্রেম আছে, মানবতাবোধ আছে, চরিত্র যাদের উন্নত, যারা চাঁদাবাজদের থাঙ্গিদার নয়, তাদেরকে বসান। একজন কুখ্যাত ব্যাংক ডাকাত, তার গাড়িতে চড়ে যারা রিসিপশন নেবে, তাদের দ্বারা আপনার সরকার বাংলাদেশের জনগণকে কিছু দিতে পারবে না।